কিছু জায়গায় পৌঁছাতে সময় লাগে, কিন্তু কিছু জায়গায় পৌঁছাতে লাগে বিশ্বাস, ধৈর্য আর পায়ে হেঁটে চলার সাহস। রাঞ্চি থেকে গন্ডার, গন্ডার থেকে মধ্যবয়স্বর, আর তারপর ভোরের প্রথম আলোয় বুড়া মধ্যবয়স্বর। পাহাড়ের বুকে সূর্যের প্রথম কিরণ, একটা নিঃশব্দ জলাশয় আর প্রকৃতির এমন সৌন্দর্য যা ক্যামেরায় ধরা পড়ে কিন্তু হৃদয়ে থেকে যায় চিরকাল। তবে চলুন আপনাদেরকে নিয়ে যাই মধ্যমস্বরের সেই স্বর্ণালী ভোরে। গুড মর্নিং, ভোর 5টা। আমি এখন আছি রাঞ্চি ভিলেজে, মুনাল হোমস্টে। এইখান থেকে 1.5 কিলোমিটার মদমশার স্টার্টিং পয়েন্ট। গাড়ি এসে গেছে, আমাদের এখান থেকে ছেড়ে দেবে। ওখান থেকে আমরা ট্রেক শুরু করি। 6টা বাজতে 10 মিনিট বাকি। ট্রেক শুরু করলাম, তো গাড়িওয়ালা এখানে ছেড়ে দিল আমাদেরকে। স্টার্টিং পয়েন্ট জাস্ট এরকম একটা জায়গা। এখান থেকে এই নিচে নিয়ে যাচ্ছে, এটা মদমশারে যাওয়ার রাস্তা। এখান থেকেই মদমাসার রাস্তাটা শুরু হচ্ছে। যা সকালবেলা এরকম একটা ট্রেল পেলাম, ওপর থেকে শুধু নাবাই। প্রথম 4 কিলোমিটার এরকমই নামতে হবে আমাদের। প্রথমে একটা জঙ্গলের রাস্তা পড়বে, রাস্তাটা ঠিক এইরকমই, জাস্ট এইভাবে ঘুরে গেছে, ওই যে ঘুরে দিতে গেছে। সামনে মধুগঙ্গা নদী, আর এই জাস্ট রাস্তাটা ঠিক নদীর পাশ থেকেই আমাদের যেতে হবে। রাস্তা ঠিক মধুগঙ্গা রিভারের সাইড থেকেই রাস্তাটা গেছে। রাস্তায় যেতে যেতে এরকম সিম্বল আমরা দেখতে পাবেন, যাতে আমরা রাস্তা না হারিয়ে, গাইড ছাড়া আপনারা যেতে পারেন। আর হচ্ছে মধুগঙ্গা বয়ে চলেছে, আর আশেপাশের লোকেশন দেখুন। এটা প্রথম শপ যেটা খোলা আছে, এখানে চা, কফি, শরবত, লেবুর শরবত এখানে পেয়ে যাবেন। ঘড়িতে এখন 7টা 10। তো আমরা আসলাম এখনো পর্যন্ত 2.5 কিলোমিটার। তো এখান থেকে গন্ডার 1.5 কিলোমিটার। প্রথম স্টপ ওখানে। মায়ের মন্দিরে দর্শন করছি, দর্শন করে রাস্তাটা জাস্ট এই গেছে একদম মধুগঙ্গা নদীর সাইড থেকে। আবার একটা মাইল স্টেশন পেয়ে গেলাম। এখান থেকে মদমহেশ্বর 10.550 কিলোমিটার। এখানে ঘোরা পরিষেবাও আছে। আপ অ্যান্ড ডাউন একদিনে 6,000 টাকা, আর যদি একদিন নাইট স্টে করা হয় তাহলে 7,000 টাকা। চলে এসেছি এখন গন্ডার গ্রামে। গ্রামের মধ্যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং থাকার ব্যবস্থা এখানে পেয়ে যাবেন। এরকম সব দোকানগুলো আছে। এখানে প্রচুর হোমস্টে আছে এবং থাকার ব্যবস্থাও আছে। সুন্দর বেশ ট্রেলটা, একদম রিভার ভিউ সামনেই, একদম হোমস্টেগুলো।
পাহাড়ি ম্যাগি। গান্ডার ভিলেজ থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। এখান থেকে 1 কিলোমিটার হচ্ছে বান্তলি মাছ বাজার, ওইখানে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, তাই তো তোমাকে নিরামিষের মধ্যে থাকতে হবে। আমি 1 তারিখ দিয়ে চলছে আমার, 1 তারিখ দিয়ে বেরিয়েছি। 1 তারিখে বেরিয়ে এরকম? হ্যাঁ 1 তারিখে? 1 তারিখে বেরিয়েছি বাড়ি থেকে। বাড়ি থেকে 1 তারিখে? যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, তুঙ্গনাথ, কল্পেশ্বর, বদ্রীনাথ। আমি আপনার মতো হব ঠিক আছে, রুদ্রনাথ। ও 22-এ? আচ্ছা আচ্ছা। আপনার মতো তাও আর কি বাইক নিয়ে এসেছি। সেগুলো কোথায়? বাইকটাই করতে হবে মানে উঠি রেখে? না না, বাইকটা এখানে রাঞ্চিতে রেখেছি, রেখে করবো আবার গাড়ি নেবো। এটা পারবো। এখানে সব ক্যাম্পিংয়ে মজা নিচ্ছে, দারুণ একটা লোকেশনে सब कैंपिंग करছে। क्या बन रहा है सर? क्या बन रहा है? मैगी? बहुत अच्छा लोकेशन है भाई, गुड गुड। वाह, आपने तो लोकेशन देख के इतना दिल जीत लिया। बहुत अच्छे लोकेशन में चूज किया है मैगी बनाने के लिए। এখানে লেবু জল, লিমকা, বিভিন্ন শরবত, শশা আপনারা পাবেন। টেন্ট আছে, রুম আছে, সমস্ত রুম। सर जी अभी खा के आया मैगी। हाँ हाँ हाँ, लौट ठीक है, जो लौट के बाद खाऊंगा, ठीक है। हुआ है बंगाली खाना बनाएंगे हम, फिर गाँव में सेवा आ जाना। अगर तुम्हें रूम भी चाहिए, रूम कितना रेट है? 1000 रुपये है, 1200 है, 800 है, 900 है, अलग अलग है। উপর থেকে মধুগঙ্গার ভিউটা আলাদা রকম। এটা হচ্ছে আপার বান্তলি। এখানেও হোমস্টে, থাকা খাওয়ার ব্যবস্থা সবই কিছু আছে। ওই 1000, 1200, 1500 টাকার মধ্যে খাওয়া দাওয়া, 150 টাকা থালি, ডাল ভাত সবজি রুটি। রাঞ্চি থেকে প্রথমে আসতে হবে গান্ডার ভিলেজ, তারপর লোয়ার বান্তলি, তারপর আপার বান্তলি, তারপর খাটারা, তারপর নানুর, তারপর মাখাম্বা, তারপর মদমেশ্বর। ছোট ছোট গ্রাম, আর এই হচ্ছে রাস্তা। এখান থেকে আর 500 মিটার মতন আছে বাউন্ডারির দূরত্ব। বেলা শেষ হয়ে আসছে, এখন বাজে প্রায় 5টা 10। হচ্ছে রাস্তা। চলো আবার সন্ধ্যা আরতিটা দেখবো, চলো। এই রাস্তা, এই ভিউ। এখন সন্ধে
হতে চলেছে 5:20। দেখতে পেলাম বাবা ওই যে পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমাইসার। মনটা ভরে গেল একদম। ভোরবেলা প্রায় 4:30টার সময় উঠে বুড়া মদমাসায় যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, ওপরে লোক কিছু উঠেছে সানরাইজ দেখার জন্য। পুরো নিচে হচ্ছে অন্ধকার। এরপরে এখানে আসতে পারবো কিনা। এটা হলো বুড়া মদমাসার। পথ ছিল দীর্ঘ, নিঃশ্বাস ভারী ছিল, কিন্তু ভোরের আলোয় সব ক্লান্তি ভুলিয়ে দিল। বুড়া মদমাসারে যেখানে সূর্য পাহাড় ছুঁয়ে ওঠে আর নীরব জলাশয় ধরা পড়ে স্বর্গীয় প্রতিচ্ছবি। এই ভোর, এই আলো, এই যাত্রা আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মদমাসার পঞ্চকেদারের দ্বিতীয় কেদার, হচ্ছে এই মদমাসার মন্দির। তো এই মদমাসার মন্দিরের পঞ্চকেদার দ্বিতীয় কেদার কিছু গল্প আছে, আপনাদের সেটা শোনাচ্ছি। মহাভারতের যুদ্ধ শেষে পাণ্ডবরা নিজেদের পাপ মোচনের জন্য শ্রীকৃষ্ণের নির্দেশে শিবের দর্শনের উদ্দেশ্যে হিমালয়ে আসে। শিব পাণ্ডবদের দেখতে না চাওয়া বেশ ধরে মহিষরূপী লুকিয়েছিল। ভীম সেই মহিষকে চিনে ফেলেন। শিব জমিতে লুকাতে চেষ্টা করেন। এতে 5টি অংশ বিভক্ত হয়: দেহ কুচ, কেদারনাথ, হাত তুঙ্গনাথ, মুখ রুদ্রনাথ, নাভি মদমহেশ্বর, চুল কল্পেশ্বর। এই 5টি স্থান মিলিয়ে পঞ্চকেদার। আজকের এপিসোডটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টটাই আমার পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে।